জগন্নাথ দেবতা করেছে দেখতে পাচ্ছেন। আর আমার হাজব্যান্ডের ফুলমালা আনা হয়ে গেছে বৃহস্পতিবারে, বিছানা অপরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের আন্টি চলে এসছে, ছেলে আন্টির কাছে পড়ছে। আর মাসি মাত্র ঢুকলো, আগে জামা কাপড় কাচতে করলাম। আমি আর রান্নাঘরে গিয়ে দুধটাকে বসিয়ে এসেছি জাল দিতে, কারণ কি দুধ আমার চা করতে লাগবে যেহেতু। তো দুধটা কম, যেহেতু গতকাল সুজি করেছিলাম, মানে দুধ দিয়ে সুজি করেছি, তো দুধ লেগেছিলো, তো তাই দুধটা একটু কম হয়ে গেছে। ছেলেকে সকালে দুধ দিলাম, সেখানেও দুধ লেগেছে, তো তার জন্য তো ছেলেকে আজকে স্কুলে পাঠাচ্ছি না এই কারণে, স্কুলের প্রজেক্টের কাজ আছে অনেক। তো হঠাৎ করেই ওরা স্কুল থেকে দেয়, কারণ দুটো কাজ হয়েছে, এখনও বাকি আছে একটা। আর ও যদি আজকের দিনটা মানে কালকেই জমা নেবে, কালকেই দেখবে, আজকে ওর সময় পাবে না স্কুল থেকে এসে, কারণ আজকে দুবেলায় আন্টি আছে। গতকাল আন্টি আসেনি, তাই একটা কাজ করে রেখেছে ওর পাপা। একটা রাত্রিবেলা বসে একটা মানে কাগজের একটা কাজ ছিল, মানে কাটিংয়ের কাজ, সেটা করা ছিল, সেটা জয়েন করার ব্যাপার ছিল। তো সেটা আমার হাজব্যান্ড করে দিয়েছে, সেটা আমার হাজব্যান্ড রং করে দেবে। ও সেটা পারবে না রং করতে, যে রং তুলেছে মানে তুলি দিয়ে জল রং, তো সেটা ও অত ভালোভাবে পারে না। তো তার জন্য ওটাও পাপা করে দেবে। আর যেটা ও পারে সেটা আজকে বসে, ও দুপুরবেলা বসে ওই কাজটা ও করবে, নাহলে না হবে না। নাহলে ও যদি স্কুলে যায় ও আর টাইম পাবে না। তাও আমি একটু একটু হেল্প করে দিচ্ছি, মানে করতে করতে মানে তো অত ভালো তো পারে না, না যতটুকু পারে ততটুকুই করে। কিন্তু এবার ওগুলো তো মানুষ, ওটা হাত ব্যথা করছে, পড়াশোনাটা মানে বন্ধ হয়ে যাচ্ছে। যেটা এই সেকেন্ড টার্ম পরীক্ষায় যেটা হয়েছে, প্রজেক্টের কাজ করতে গিয়ে পুরো পড়া 15-16 দিন মতো পুরো পড়া গ্যাপ গেছে। সেই জন্য রিভাইজ দিতে পারেনি, যখন মানে পরীক্ষা দিতে গেছে তার আগে রিভাইজ না দিয়ে পরীক্ষা দিয়েছে। তো সেই জন্য খুব টেনশানে আছি যে কী পরীক্ষা দিয়েছে কি না দিয়েছে। যা কোশ্চেন এসছে আশা করি ভালোই এসছে, পেরেছে, কিন্তু তবুও যেন মনের মধ্যে কোথাও একটা চিন্তা হচ্ছে। তো ঠিক আছে, চলুন, এই হচ্ছে ব্যাপার। এখন যাই, এখন ডিম বসাবো, আজকে ডিমের ঝোল করবো আর কাঁকরোল ভাজা করবো। তো ডিমটাকে বের করে রেখেছি, ঠান্ডাটা একটু কাটুক, তারপরে সেদ্ধ হতে বসাবো। আর ততক্ষণে দুধটা জাল হচ্ছে হোক, এবার আমি দিয়ে চা করি। চলুন আমি পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে চিনি দিয়ে দিয়েছি, একটু ফোটাচ্ছি। দুধ তো মোটামুটি ফুটে গেছে, আর এখানে ডিমও বসিয়ে দিয়েছি, ফোটাও শুরু করে দিয়েছি। তো চলুন, তো এটাকে একটু ভালো করে নাড়ি। ফুটে গেছে, চা পাতাটা দিয়ে, চা পাতা ছিল না, ঢাললাম। চা পাতা দিয়ে দিয়েছি, চা ফুটেও গেছে, ছেলের আন্টি চলে গেছে। তো এবার চাটা ঢেলে ফেলি। চলুন, চা হয়ে গেছে, আর এখানে দুধও ফুটে গেছে অলরেডি, আর এখানে তোমাদের ডিমও হয়ে এসছে। এটা হতে থাকা, একটু হবে। তো চলুন, একটা তাও ডিম, একটা ডিম দেখুন বেরিয়ে গেছে, কী অবস্থা। তো চলুন আগে চাটা খেয়ে নিই, পরে আসছে আমাদের ব্রেকফাস্ট। পরোটা খাচ্ছি, এত খিদে পেয়ে গেছে। মাসি চলে গেছে কাজ করে, আমার তো ডিম সেদ্ধ ছাড়ানো হয়ে গেছে, নুন হলুদ মাখাবো। তো চলুন খাওয়া দাওয়া ছেড়ে নিই, পরে আসছি। এবার রান্নায় হাত দেবো, কোটাকুটি করে তারপরে রান্নায় হাত দেবো। ঘরে চলে গেছি কোটাকুটি করতে, ভাত বসিয়ে দিয়েছি। কাঁকরোল বললাম না, এনেছে বাজার থেকে, তো কাঁকরোল ভাজবো আজকে, আর ডিমের ঝোল করব। ডিম তো সকালবেলায় সেদ্ধ করে রেখে দিয়েছি, আর ডিমগুলো কি বাজে, অর্ধেক ডিম পুরো সেদ্ধ করতে গিয়ে বেরিয়ে গেছে। তো কাঁকরোলে নুন হলুদ মাখিয়ে রাখলাম, আর ওইদিকে আলুটা বেশি হয়ে গেছে কাটা, আলুটা আবার দুটো আলু এক্সট্রা এতে রেখে দিলাম ফ্রিজে। ভাত হয়ে গেছে, ভাত উপুর করেও দিয়েছি, আর আলুগুলো ছাড়াচ্ছি, আর পেঁয়াজ কাটবো। তো এই যে আলুটা আজকে একদম ছোটো ছোটো করেই দিচ্ছি, নাহলে ডিমের ঝোলের আলু আমার হাজব্যান্ড রোজ বলে নাকি শক্ত থাকে, তো তার জন্য ছোটো ছোটো আলু দিচ্ছি। তার জন্যই ভেবেছিলাম যে লাগবে, কিন্তু দেখলাম না, ছোটো ছোটো আলু করলে বেশ হয়ে গেছে। আমরা তো বেশি আলু খাই না, তো দুটো আলু রেখে দিয়েছি, কালকে কাজে লেগে যাবে। তো এখানেও পেঁয়াজও অল্প দিয়েছি, পেঁয়াজও আজকে বেশি হয়ে গেছে, তার জন্য স্যালাডের জন্য পেঁয়াজ একটুখানি রেখে দিয়েছি আলাদা করে, আর এখানে টমেটো কেটে নিয়েছি। কোটাকুটি হয়ে গেছে, এবার যাব রান্না করতে। রান্নাটা সারলে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে বেরোবে, স্নান হয়ে গেছে, পুজো করতেও বসে গেছে আমার হাজব্যান্ড। চলে গেছি, দেখতেই পাচ্ছেন, ডিমটা ভেজে নিচ্ছি। ডিমের অবস্থা দেখেছেন, মানে একদম মানে বেরিয়ে টেরিয়ে একেকার হয়ে গেছে। যা গিয়ে তো অর্ধেক করে নিয়েছি ডিম, কালকের সকালের জন্য, আজকে রাত্রিরের জন্য হাফ হাফ আমার ছেলেকে ডিম খাওয়াচ্ছি, আর সকালবেলা গোটা ডিমই খাওয়াচ্ছি। আর এইদিকে গোটা জিরে তেজপাতা ছোটো এলাচ তেলের মধ্যে ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে, পেঁয়াজও দিয়েছি, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, কারণ কি আমার হাজব্যান্ড বলে আলুগুলো বেশ শক্ত শক্ত থাকে, আর পেঁয়াজগুলো মানে কাঁচা কাঁচা থাকে বলে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছি, টমেটো দিয়েছি, নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, মিষ্টিও দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে যে আলাদা করে নিয়েছি, দেখাচ্ছি ছেলের ডিমগুলো নিয়ে জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি। খেতে অসাধারণ হয়েছে, আর কাঁকরোল ভাজা যেরকম ভাজা। তো চলুন রান্না কমপ্লিট। বৃহস্পতিবারে
জগন্নাথ দেবের পুজো, আঙুর দিয়ে পুজো দিয়েছে আজকে। যা মালার দাম, এখন আর সব মালা আনতে পারছে না আমার হাজব্যান্ড, তাই বলছে দিনে দিনে মালার দাম যা বাড়ছে তো পুজো দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আগে সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন অবধি আমরা মালা দিয়ে পুজো দিতাম, কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে না যা মালার দাম। এই যে আরেকজনকে দেখি দুপুরের খাবার, এই কাঁকরোল ভাজা, এটা হচ্ছে আমার আর আমার ছেলের, আর এটা হচ্ছে রাত্রিরের জন্য। এই পেঁয়াজ বললাম না বেশি হয়েছে, তাই এটা রেখে দিয়েছে, স্যালাড হিসাবে খেয়ে নেবো। আর বৃষ্টি হলো, মুষলধারে বৃষ্টি, ও বাপরে কি বলবো। তাই বৃষ্টি, আমার হাজব্যান্ড তো স্কুটি তো নেই, হেঁটে হেঁটেই কাজ করছে, তাই চিন্তা হচ্ছে কীভাবে কি করবে। খেতে অসাধারণ হয়েছে, আমার হাজব্যান্ড বললো খেয়েছে, তাই জানি আমি ওরমভাবেই করি এখন, অনেক ভেজে একদম ভাজা ভাজা করে তারপরে করি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, ছেলেকে খাইয়ে আমি খাবো, পরে আসি। দুপুরে কেমন খেলি? ডিমের ঝোলটা ভালো লেগেছে? তাহলে যে বলি তুই যে ডিমের ঝোল খেতে চাস না, হ্যাঁ? আর প্রজেক্টের কাজের অবস্থা কিরকম? কতটা বাকি? তাহলে করে ফেলো, যাও, নাহলে তো তুমি কালকেই তো দেখবে। বলো, তুমি যদি প্রজেক্টের, আজকে তো ছুটিটা তোমাকে দিলাম কিসের জন্য? প্রজেক্টের কাজের জন্যই তো। প্রজেক্টের কাজটা যাতে সকাল থেকে করছো আমি জানি তো, কিন্তু করতে তো হবে, বলো, এগুলোতে নাম্বার আছে না পরীক্ষায়। যাও যাও করে ফেলো বাবা, যাও। এখন বাজে কটা? 3:20 বাজে। যাও করে নিয়ে তারপরে একটু না হয় শোবে, ঠিক আছে? যাও। গুড ইভিনিং। এখন দেখালামই তো 3:20 বাজে। ছেলে তো সকাল থেকে উঠে প্রজেক্ট আন্টির কাছে পড়ার পর থেকে তো প্রজেক্টের কাজই করে যাচ্ছে, কেন কি না করলে কালকে জমা দিতে পারবে না, আবার নাম্বার আছে এর মধ্যে। এমন প্রজেক্টের কাজ দিচ্ছে না, প্রজেক্টের কাজগুলো ঠিক আছে দিচ্ছে, সব ভালো কথা, একটু হাতে টাইম দিক। এমন সময় দেয় মানে একদম মুখোমুখি দেয়, তখন তাড়াহুড়ো, পড়াশোনাও হয় না, এইটাও হয় না, কোনো কিছু দিক থেকে অসুবিধা হয়ে যায়। তো জানি না, এখন দেখা যাক কতটা কি। মোটামুটি হয়ে এসছে বলছে, আমি দেখলাম হয়ে এসছে না, রং টং করা হয়ে গেছে। আর একটুখানি বাকি আছে, আরেকটা কাজ বাকি আছে, সেটা আমার হাজব্যান্ডকেই করতে হবে, কারণ কি ওর দ্বারা সেটা সম্ভব নয়। যেটা বললাম, ওই গরুর মুখ মতো দিয়েছে কাগজের কাটিংয়ের কাজ, সেটাতে রং করতে হবে, তুলি রং দিয়ে জল রং করতে হবে। তো সেটা ও অত ভালো পারবে না, সেটা আমার হাজব্যান্ডকে ওকে একটু হেল্প করতে হবে। মানে ওই করবে, আমার হাজব্যান্ড একটু বলে বলে দেবে কতটা কি রং লাগবে, কতটা কি তুলি নিয়ে কতটা কি করতে হবে, তাহলে ও পারবে। সেটা রাত্রিবেলা বসে করতে হবে। তো ঠিক আছে চলুন। দুপুরে তো খুব ভালো খেয়েছি, আর বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে, তো মানে মুশকিলের পর মুশকিল, আর ভালো লাগছে না জানেন তো। জামা কাপড়গুলো, এই চালটা বললাম না গতকালে, ওই চালটা তো ওই ঘরে রেখেছিলাম, সেটাকে আবার সরিয়ে দিলাম, নাহলে জামা কাপড় মেলতে পারবো না, ভিজে যাবে না চালটা জল পড়ে পড়ে। তো সেগুলো সরিয়ে দিয়ে তারপরে আবার মানে এখনও মেলাই আছে, অন্য জায়গায় রেখে দিয়েছি। তো ঠিক আছে চলুন, একটু আমি রেস্ট নিয়ে পরে বিকেলে আসি। দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে 7:15। কে বলেছে আজকে আসবে না? আজকে আন্টি আসবে, সেদিনকে কামাই করলো না গতকাল বিকেলবেলা, সেই জন্য তো আজকে আসবে। আর এই যে আমার স্টুডেন্ট পড়ছে, তো রুটি করে চলে গেছে, আজকে তাড়াতাড়ি চলে এসছে বৃষ্টি পড়ছে বলে। আর মাসি তো কাজ করে মোটামুটি তাড়াতাড়ি এসছে, আজকে 5:45 আগেই চলে এসছে, তো করে দিয়ে চলে গেছে। তো ঠিক আছে চলুন, ওকে পড়াই। আর আমার ছেলেরও, আন্টি আসবে, ছেলেকে দুধ দেবো, দুধ খেয়ে পড়তে বসবে। তো আমি প্রজেক্টের কাজ মোটামুটি হয়ে গেছে তো, আবার একটু বাকি এখনও। কখন শেষ করবি তুই? কালকে যা জমা দিবি। যাকে ঠিক আছে চলুন পরে আসি। গুড ইভিনিং। এখন বাজে 8:45, একটু আগে 10 মিনিট আগে আমি আমার স্টুডেন্টকে ছেড়েছি। সোমবার থেকে যেহেতু পরীক্ষা, তার জন্য একটু বেশি মানে করেই পড়াচ্ছি, একটু টাইম দিয়ে পড়াচ্ছি, কারণ কি ছেলেটা খুব ভুলে যায়, তো যাতে মনে রাখতে পারে। তাও দেখলাম স্কুলের খাতায় যেগুলো জানা অঙ্ক ভুল করে এসছে, মানে গোনাতে ভুল করেছে, অনেক জায়গায় ভুল করেছে। আমি এখন সেটাই আমার দেখে আরও মাথায় হাত হয়ে গেছে, যে সোমবারে তো পরীক্ষা, বাংলা পরীক্ষা, তারপরে তো ইংরাজি অঙ্ক, কী পরীক্ষা দেবে আমার সেটাই হচ্ছে চিন্তা, এত চিন্তা হচ্ছে না। তো দেখা যাক কী হয়, যতটা চেষ্টা করছি, যতটা পারবে তত। অবশ্যই আমি চেষ্টা তো আমার দিক থেকে তো 100-এ মানে 200 আমি চেষ্টা করছি যাতে ও পারে। ও করে না তা না, করে, কিন্তু বললাম না ভুলে যায়, ওই ভুলে যাওয়ার ব্যাপারটার জন্যই আর বাড়িতে ও একদম পড়তে চায় না। ওর মা এখন যেহেতু ব্যস্ত, ওর বাবা এখানে নেই, বাবা একটু কাজে আছে, গেছে বাইরে, তো সেই জন্য মায়ের উপর চাপটা পড়ে গেছে। ও যে বাড়িতে একা পড়বে সেটা একদম ও পড়ে না, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেমের বিষয়। তো ঠিক আছে যাকে, তো মোটামুটি কাজ আমি গুছিয়ে নিয়েছি বলতে গেলে। রান্নাঘরের মানে রুটি যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, ছেলের আন্টি এসছে পড়ছে। তো ঠিক আছে চলুন, আমি বসি, আমি পরে রাত্রিরে আসছি। গরম হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আমি আমার হাজব্যান্ড খাবো।
10:30 বেজে গেছে। ডিমটাকে আলাদা করে নিয়েছি, নাহলে ভেঙে যাবে। তো চলুন ছেলেকে খাইয়ে দিই। ছেলের পড়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডও চলে এসছে, ওই যে ছেলে। তো চলুন, এই যে খাবার বেড়ে নিয়েছি। তো চলুন, রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বাজে 11:45 বাজতে চললো। তো রাত্রে খুব ভালো খেয়েছি ডিমের ঝোল দিয়ে। ডিমের ঝোলটা একটু কষা কষাই করেছিলাম, খুব একটা ঝোল রাখিনি। আর এখন ছেলের ওই প্রজেক্টের কাজটা বাকি আছে, বললাম না আমার হাজব্যান্ড একটু হেল্প করে দেবে ওকে, ও নাহলে একা পারবে না। তো রঙগুলো দেখিয়ে দেবে কীভাবে, মানে কতটা রঙ লাগবে না লাগবে। তো সেই জন্য ওই ঘরে ওরা কাজ করছে। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় তো জানেন ভেজানো হয়ে গেছে। আর কালকে শুক্রবার থেকে কী রান্না করবো, নিরামিষ আমি বুঝতে পারছি না। সবজি আছে, দেখি কালকে কী করা যায়। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমার হাজব্যান্ড ওকে দেখিয়ে দিচ্ছে, ও তো অতটা পারবে না, তাই আমার ছেলে কিছুটা করছে আর আমার হাজব্যান্ডও কিছুটা করছে। তো চলুন, কালকে দেখা হচ্ছে।